হ্যালো এভরিওয়ান, আমার হাতে তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ একটা পন্ডস পাউডার, যার দাম মাত্র 10 টাকা। আজকে আমি এই পন্ডস পাউডার দিয়ে মেকআপ সেট করে আদৌ থাকা যায় কি না, বা মেকআপ কতটা সেট হয় সেটাই তোমাদেরকে বলবো। আর আমি আজকে ক্রিয়েট করেছি এই লুকটা, যেটা এই পাউডারটা দিয়ে কিন্তু আমি সেট করেছি। দেখো কি সুন্দর সেট হয়েছে। তো আজকে অ্যাকচুয়ালি আমি একটা মেকআপ হ্যাক দেখাতে এসেছি যে অ্যাকচুয়ালিতে এটা দিয়ে আদৌ কাজ হয় কিনা। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখো এই হচ্ছে আমার অবস্থা। এই অবস্থাতেই আমি মেকআপ স্টার্ট করেছি। আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে গেলে যা হয় আর কি, নর্মালি কোনো মেকআপ হাতের সামনে থাকে না, তাই বোনের মেকআপ কিট আজকে আমি হাতে তুলে নিয়েছি। এই বোনের মেকআপ কিটে আজকে যা যা আছে সেটা দিয়েই আজকে আমি মেকআপ করবো, বাট আই ডোন্ট নো কি অ্যাকচুয়ালিতে কী কী আছে ওর ব্যাগে। তো চলো সেটা ওপেন করে আর দেখা যাক। তো প্রথমেই পেলাম আমি এই ম্যাকের স্ট্রপ ক্রিমটা। ভাবা যায় যে একটা ম্যাকের স্ট্রপ ক্রিম কিন্তু আজকে আমি পেয়ে গেছি ওর কাছে। তো সেটাই ফার্স্টে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করেছি। তো দেখো তার জন্য কি সুন্দর একটা গ্লো চলে এসেছে আমার মুখে। কিছু অ্যাভেলেবেল হওয়ার জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু হাতের সামনে পাওয়া যায়। ঠিক সেরকমই আমি আমার হাতের সামনে রেনের এত সুন্দর একটা প্রাইমার পেয়ে গেলাম, যেটা একেবারে সত্যিকারের ব্লারি ফিনিশিং দেয়। আমার পার্সোনালি এই প্রাইমারটা ভীষণ পছন্দ। এর আগে আমি একবার ইউজ করেছিলাম, বাট নতুন করে আবার পেয়ে যাবো এটা সত্যিই ভাবতে পারিনি। তো এই প্রাইমারটা এবার আমি কাজে লাগাচ্ছি। কাজে লাগিয়ে আমার ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট দেখো যে একটা কনসিলার পেলাম, এবং সেটাও কিন্তু আমার স্কিনের সাথে একেবারেই শেড ম্যাচ করছে না। আমার শেডের থেকে প্রায় একেবারেই সাদা একটা কনসিলার, যাকে বলে আমি জানি না যে মানে কেন এটা হয়েছে। তো যাকে সেটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি কিন্তু একটা মেকআপ ফরএভারের ফাউন্ডেশন পেলাম। তো আমার যতদূর মনে আছে যে বোনকে আমি এই শেডটা নিজেই সাজেস্ট করেছিলাম, তো দ্যাটস ওয়াই কি আমার মুখের সাথে এই শেডটা বেশ কিন্তু ম্যাচ হয়ে গেল। তো এই ফাউন্ডেশনটা তার আগেই বলে রেখে আমি যে হ্যাকটা আজকে দেখাবো যে পন্ডস পাউডার দিয়ে সেট করা, তার আগে কিন্তু তোমরা এটা দেখে নাও যে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে বেশ ভালো ভালো পেয়েছি এবং ভালো ভালো ইউজ করছি। তো ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর করে আমি কনসিলারটা আবার একটু সামান্য পরিমাণে দিলাম, যাতে বেশি হোয়াইটিশ না লাগে আমার স্কিনটা দেখতে। তো দ্যাটস ওয়াই কি আমি এখানে অল্প অল্প করে কনসিলার নিচ্ছিলাম আর অল্প অল্প করে ব্লেন্ড করছিলাম। আর নেক্সট, হ্যাঁ গেস অবভিয়াসলি আমি তো ব্লাশ প্রেমী, তো আমি ব্লাশটা একটু বেশি করেই লাগাচ্ছি। আর ব্লাশটা দেখো যে কী সুন্দর, কালারটাও বেশ সুন্দর। এটা সম্ভবত ইনসাইটের কোনো একটা ব্লাশ ছিল। তো ইনসাইট কসমেটিক্সের ব্লাশগুলো কিন্তু বেশ পিগমেন্টেড হয়। এটা লাগানোর পরেই আশা করি তোমরা বুঝে যাচ্ছ। আর লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ অ্যাকচুয়ালিতে কিন্তু লাগানোর পর দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে এখন আমার অবস্থা। এতদূর মেকআপ করার পর আমি দেখলাম যে এখানে না আছে কোনো কম্প্যাক্ট, না আছে কোনো লুজ পাউডার, মানে কিছুই নেই। তোমাদেরকে মেকআপ কিটটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বোনের ব্যাগ থেকে পাওয়া সমস্ত মেকআপের জিনিসপত্র। কি আর বলবো। তো আপাতত কম্প্যাক্ট বা কোনো লুজ পাউডারের চিন্তাভাবনা বাদ দিয়ে আমি এখানে দেখলাম যে একটা আইলাইনার পাওয়া গেল, পেন্সিল টাইপের আইলাইনার। তো এটা সম্ভবত সুইস বিউটি ছিল, এবং এটাও যথেষ্টই ভালো। তো রিজনেবল প্রাইসে এই একটা ভালো জিনিস আমি পেলাম। এটা লাগানোর পর আমি একটা ব্লু কালারের কিন্তু কাজল পেয়েছি, বাট এইটা কিসের সেটা আমি পারফেক্টলি বলতে পারছি না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট এটা খুবই পিগমেন্টেড ছিল, এবং আমার নীল কাজল, এখন কাজল যেহেতু কালো পাচ্ছিলাম না, তো আমার তো আর কিছু করার নেই। তো সেই জন্যই আমি আজকে একটু ব্লু কাজল পরে নিয়েছি। তো দেখো যে এটাকে একটু ব্লেন্ড করে দেওয়ার পর খুব একটা খারাপ কিন্তু লাগছে না। তো যাকে তারপরে আবার সুইস বিউটির একটা মাস্কারা পেলাম। সেই মাস্কারাটা আমি আমার আই ল্যাশেসের ওপরে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এই দেখো একটা গোল্ডেন কালারের একটা আইশ্যাডো পেন্সিল পেলাম। তো হাতের সামনে যেহেতু কোনো আইশ্যাডো ছিল না, তো এই পেন্সিলটা দিয়েই আমি ওপরে যে মিডল পোর্শনটা আছে আমার চোখের, সেই জায়গাটাকে একটুখানি গোল্ডেন কালার করে নিয়েছি। তো দেখো যে মনে হচ্ছে যে একটা কোনো শিমার লাগিয়েছি। তো এই আইশ্যাডোটাও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা এরকম ব্ল্যাক আইশ্যাডো আছে, তার সঙ্গে এরকম একটা তুলি আছে। তো এটা দিয়ে আজকে আমি ট্রাই করবো আমার আইব্রোসটা যাতে আমি ভালো মতন করতে পারি। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমার আইব্রোর অবস্থা ঠিক কীরকম। তো আমি একটা আইশ্যাডো পেয়েছি, সেই আইশ্যাডোটা দিয়েই অল্প অল্প করে করার চেষ্টা করছিলাম, এবং তাতে দেখলাম যে রেজাল্টটা খুব একটা কিন্তু খারাপ নেই। সেরকম একটা যে ফ্ল্যাট স্পুলিটা পেয়েছি, সেটা দিয়ে আমি অল্প অল্প করে জাস্ট আইব্রোর ওপরে একটু একটু করে লাগাচ্ছিলাম, এবং তাতে দেখলাম যে বেশ ভালো রকমের একটা রেজাল্ট পাওয়া গেল। তো এই হচ্ছে আমার আইব্রোর লুক, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এটা দিয়েও ভালো একটা ব্রাশ আছে, কিন্তু সঙ্গে কম্প্যাক্ট পাউডার নেই। ব্যাপারটা কি একটা আশ্চর্যের ব্যাপার না? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রাশটা আমি পেয়েছি, কিন্তু কোনো কম্প্যাক্ট বা কোনো লুজ পাউডার নেই। এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক ঘটনা। তো কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট এই পন্ডস পাউডার।
এইটাই আজকে আমার হবে একেবারে যাকে বলে অসাধ্য সাধন। তো আজকে এই পাউডারটা হাতে অল্প একটু নিয়ে সেটাকে সারাটা মুখে এই ব্রাশের সাহায্যে স্প্রেড করে করেই মেকআপটা কিন্তু আমি সেট করব। এবং আলটিমেট রেজাল্ট আমি তোমাদেরকে আজকে বলছি যে হ্যাঁ, এটা দিয়ে কিন্তু পসিবল। বাট মেকআপ সেটা শুধুমাত্র সেট করা। আমি কিন্তু বাদবাকি যা প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু ভালো ব্র্যান্ডের, ভালো কোম্পানির। তো আমাকে এখন রিজনেবল প্রাইসে বা যেগুলো নর্মাল ব্র্যান্ডের যে অল্প দামে যে মেকআপ প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটার ক্ষেত্রে এটা কতটা কাজ করবে আই ডোন্ট নো, বা গরমের দিনে এটা আদৌ কাজ করবে কিনা আমি জানি না। এখন একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এটা দিয়ে যখন আমি সেট করে আমি যখন মেকআপ করে গেছিলাম মেলাতে এবং ফিরে এসে কিন্তু আমি দেখেছি যে মেকআপটা আমার ভালোই স্টে করেছিল। সো এটা সত্যিই ভীষণ ভালো একটা জিনিস। তো তারপরে দেখো যে পিএসের এই হাইলাইটারটা আমি পেয়েছিলাম এবং হাইলাইটারটা দিয়ে এবং লাস্ট ফিনিশিং জাস্ট আমি দিচ্ছিলাম যাতে মুখটা একটু গ্লো করে। তো এই হাইলাইটার নিয়ে তো এক্সট্রা করে কিছু বলার নেই, কারণ এটা অলরেডি অনেকের কাছেই আছে গোল্ডেন শেড এবং এটা অলরেডি ভালো লাগে। আর এটা অনেকক্ষণ হাইলাইটার স্টের কোনো ব্যাপার নেই, তো ভীষণ ভালো একটা জিনিস। তারপরে পিএসের একটা লিপ লাইনার পেয়েছি যেটা দিয়ে আমি আমার লিপের আউটলাইন যেগুলো আছে সেগুলো করেছি খুব সুন্দর করে। করার পর লিপটাকে একটুখানি একটা নিউড কালারের লিপস্টিক দিয়ে ফিল করে নিয়েছি এবং তারপরে যেহেতু আবার পছন্দ হয়নি, তো তারপরে আমি লিপস্টিকটাকে হালকা একটুখানি ডার্কও করে নিয়েছি এবং ডার্ক কালারটা একটু অরেঞ্জিশ আমি রেখেছিলাম। তো আলটিমেট যে রেজাল্ট বা যেটা হচ্ছে কথা, তো যেটা দিয়ে আজকে আমি মেকআপটা করেছি সেটাতে আমি একদম সাকসেসফুল, যাকে বলে ভীষণ ভালো মেকআপ বসেছে এবং সেই মেকআপ নিয়েই কিন্তু আজকে আমি মোটামুটি অনেকটা টাইম কাটিয়েছি। তো এক কথায় ভীষণ ভালো জিনিস। হ্যাঁ, এটা দিয়ে পসিবল, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো অলরেডি আমি এখানে রেডি হয়ে গেছি। এরপরে লাস্টে এই কানের দুলটা পরে নিচ্ছি কন্ট্রাস্টে, যেহেতু হালকা কালারের ড্রেস পরেছি তো তার সাথে একটা ডিপ কালারের কানের, দেখতে এমনিতেই ভাল লাগে, কানেরটা একটু হাইলাইটও হয়ে যায়। এবং লাস্ট ফিনিশিং দিয়ে আমি চললাম ঘুরতে তুফানগঞ্জের দোল মেলাতে। তো এটা আমার সে উপলক্ষেই একটা মেকআপ ছিল, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা এতদিনে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও। আমি তো মাঝে মধ্যে এরকম ভিডিও সবসময় বানাতেই থাকি। তো এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভ্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব মতো ভালো থেকো। আর অবভিয়াসলি প্লিজ টু সাবস্ক্রাইব।